এটা লেক মসজিদ, পশ্চিমবঙ্গের সবথেকে পুরানো জায়গাগুলির মধ্যে একটা, আর এটা হলো ভারতবর্ষের সবথেকে হন্টেড মেট্রো স্টেশন। আজকে আমি এরকমই কিছু অদ্ভুত এবং ভুতুড়ে জায়গায় গিয়ে নিজের চোখে দেখতে চলে, কিন্তু তার আগে আমি 200 বছর পুরানো মসজিদটা দেখতে চলে যাই রবীন্দ্র সরোবরে। তো গাইস, আমরা আমাদের প্রথম ডেস্টিনেশনে চলে এসেছি, যেটা হচ্ছে লেক গার্ডেন্স বা রবীন্দ্র সরোবর। আর আমাদের প্রথম ডেস্টিনেশনটা হচ্ছে এই যে পাশে রয়েছে মসজিদ। আর এখন আমি এই মসজিদের যে ব্রিজ সেটাই দাঁড়িয়ে আছি, যেটা রবীন্দ্র সরোবর বা লেক গার্ডেন্সে অবস্থিত। রবীন্দ্র সরোবর বা লেক গার্ডেন্সের ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আছে, যেটা কিনা আমাদের চ্যানেলের সেকেন্ড ভিডিওই ছিল। তখন আমরা সকালে এসেছিলাম, আর সকালবেলা রবীন্দ্র সরোবরের দৃশ্য অন্যরকমই ভাই। সবাই জগিং করছে, ব্যায়াম করছে, আর এই বিকালে রবীন্দ্র সরোবরের দৃশ্য ভাই আলাদা। তো যাই হোক গাইস, এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আমাদের এই ব্রিজটায়, আর এই যে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, যেটা হচ্ছে লেক মসজিদ। আর এই মসজিদটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা পুরো চারিদিকে জল, আর তার মাঝখানে একদম করা। প্রায় এটা 200 বছরের কাছাকাছি, মানে 198 বছরে। তো যাই হোক, এখন আমরা যাবো এটার ভেতরে, দেখা যাক, চলো। তো গাইস, এই যে রয়েছে আমাদের এই ব্রিজে লেখা রয়েছে যে এটা 1926-এ হয়েছে, মানে এই ব্রিজটার বয়স হয়তো 100 বছরের কাছাকাছি, কিন্তু মসজিদটা প্রায় 200 বছরের কাছাকাছি। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক। গাইস, দেখতেই পাচ্ছ এখন আমি এটা সামনে চলে এসেছি, আর চারিদিকে কিন্তু পুরো জল, আর তার মাঝখানেই অবস্থিত এই মসজিদটা। নবাব আহমেদ ফ্যামিলির শেখ জাহিরুদ্দিন আহমেদ 1824 সালে তৈরি করেন এই লেক মসজিদটি, আর 1926 সালে বার্ন অ্যান্ড চ্যান্ডলার কোম্পানি তৈরি করে এই ঝুলন্ত সেতুটি। এই মসজিদের সামনে দাঁড়িয়ে, আর এটা অদ্ভুত জায়গা এই কারণেই যে এটা পুরো চারিদিকে জল, আর তার মাঝখানে একদম অবস্থিত। এইদিকেও জল, এইদিকেও জল। তো গাইজ, কিন্তু এই ভিডিওটা শুরু করার আগে যারা আমাকে চেনে না তাদের জন্য, আমি শাহিদ, তোমরা দেখছো ইয়োর শাহিদ ব্লগস। তো চলো শুরু করা যাক আরও একটা মজাদার। এটা তো ছিল আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। এরপরে আমাদের সেকেন্ড জায়গায় যাওয়ার জন্য আমরা প্রস্তুত হচ্ছিলাম, যেটাও কিনা রবীন্দ্র সরোবরেই অবস্থিত। কিন্তু তখনই আমাদের যে সেকেন্ড ডেস্টিনেশন সেটা ছিল লেক মন্দির। আর কিন্তু যেহেতু এখন অনেকটা সন্ধে হয়ে গিয়েছে, আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছে, আর বুঝতেই পারছো শীতের বেলা, তাই মানে একই ব্যাপার লেক মন্দিরটাতেও। তাই সেকেন্ড ডেস্টিনেশনটাই গিয়ে দেখাতে পারলাম না। যদি কোনো ক্লিপস পাই তোমরা অবশ্যই এখানে দেখতে পেয়ে যাবে। তো চলো যাওয়া যাক আমাদের তৃতীয় নম্বর ডেস্টিনেশন, যেটা সব থেকে ভাইরাল আর যেটার ব্যাপারে সব থেকে বেশি কথা হয়। তো চলো যাওয়া যাক। অবস্থিত রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন কলকাতার মোস্ট হন্টেড প্লেসেসের মধ্যে একটা। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন কলকাতা में রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন কি সত্যিই হন্টেড? হ্যাঁ, আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। গুগল বলে এটা নাকি ভারতবর্ষের সব থেকে ভূত মেট্রো স্টেশন। তো গাইস, এখন আমরা ফাইনালি চলে এসেছি আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে, যেটা হচ্ছে রবীন্দ্র সরোবর স্টেশন। আর এখন আমরা চলে এসেছি সেই ডেস্টিনেশনে যেটা খুবই একটা চেনা মেট্রো স্টেশন বলতে পারে। এটা হচ্ছে রবীন্দ্র সরোবর মেট্রো। আর এই জায়গাটাকে অদ্ভুত জায়গায় লিস্টে নেওয়ার মেন কারণ হলো কিছু ভিডিও। হ্যাঁ, প্রথমত আমারও মনে হয়েছিল যে এই জায়গাটায় কী হতে পারে, কিন্তু অনেক ভিডিও এবং অনেক জায়গায় জানার পর রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনটাও বদনাম। কারণ এই মেট্রো স্টেশনে বলা হয় কিনা রাত 11:30 বা 11টার পর থেকে প্যারানর্মাল অ্যাক্টিভিটি শুরু হয়, আর সেজন্য এই মেট্রো স্টেশনে রাত 10টার পর থেকে আসতে অনেক মানুষ ভয় পান। আর এখানের একদল লোকাল মানুষের কাছে জানতে পারি যে হ্যাঁ, এখানে অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতে পারে। আর আসল গল্পটা ছিল যে কোনো এক সময় এই মেট্রো স্টেশনে মেট্রোতে একটা মেয়ে সুসাইড করে, আর তারপর থেকে এই ঘটনাটা শুরু হয়। জানি না যে কতটা সত্যি বা কতটা মিথ্যা, আর কিন্তু অনেক লোকের কাছে জানতে পারি যে হ্যাঁ, রাত 10:30টার পরে এই জায়গাটাকে প্যারানর্মাল মনে করা হয়। তো হ্যাঁ গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর তোমরা কমেন্টে জানাও যে তোমরা ভিডিওটা কে কোথা থেকে দেখছো। আর হ্যাঁ, প্রথমবার এরকম আমি নতুন কিছু ট্রাই করলাম, ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্টে জানাও। আর এরকম অনেক ভিডিও আসতে চলেছে। আর হ্যাঁ, আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে হবে, এই যে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক আছে। এরকমই একটা ভিডিও, ততক্ষণের জন্য বাই। আর হ্যাঁ, অ্যাডভান্স হ্যাপি বার্থডে।
মানে হ্যাপি নিউ ইয়ার, বাই। ওহে কি করিলে বল পাইব তোমারে রাখিব আঁকিতে আঁকিতে, ওহে কি করি